নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। মানসিক চাপ বা মানসিক অস্থিরতা জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র উভয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে। জ্যোতিষশাস্ত্রে মানসিক চাপ নির্ধারণে গ্রহের প্রভাব বিশ্লেষণ করা হয়, আর বাস্তুশাস্ত্রে ঘরের অবস্থান এবং তার ভারসাম্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিচার করা হয়। আজ আমি জয়দেব শাস্ত্রীর সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মানসিক চাপ খুব বাজে জিনিস। এটা জ্যোতিষশাস্ত্রে মানসিক চাপের কি কারণ হতে পারে। চন্দ্র, মুন মানসিক শক্তির প্রতীক। চন্দ্র আমাদের মন এবং মানসিক শান্তির প্রধান কারক। যদি চন্দ্র দুর্বল হয় বা শনি, রাহু, কেতুর প্রভাবে থাকে তবে ব্যক্তি মানসিক চাপে ভুগতে পারে। চন্দ্র 6, 8 বা দ্বাদশ ঘরে থাকলে ব্যক্তি বেশি উদ্বিগ্ন বা আবেগপ্রবণ হয়ে পড়ে। শনি, স্যাটার্ন হতাশা এবং দায়িত্বের চাপ। শনি দায়িত্ব, সীমাবদ্ধতা এবং ধৈর্যের প্রতীক। শনি দুর্বল হলে অথবা চন্দ্র বা লগ্নের সঙ্গে সংযোগ করলে হতাশা ও মানসিক চাপ সৃষ্টি করে। শনি অতিরিক্ত দায়িত্ব এবং কঠোর বাস্তবতার কারণে চাপ বাড়ায়। রাহু বিভ্রান্তি এবং অস্থিরতা। রাহু মানসিক বিভ্রান্তি এবং অস্থিরতার কারণ। রাহু যদি চন্দ্রের সঙ্গে যুক্ত হয় তবে এটি মানসিক চাপ এবং অনিশ্চয়তার জন্ম দেয় বা অনিশ্চয়তার জন্ম দেয়। কেতু অতীতের ভাবনা বিচ্ছিন্নতা। কেতু যদি চন্দ্র বা লগ্নের সঙ্গে যুক্ত হয় তাহলে ব্যক্তি অতীতের স্মৃতিতে বা অতীতের কোনো ঘটনাকে আটকে থাকতে পারে, যা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। সূর্য, সান আত্মসম্মান ও ইগো। সূর্য দুর্বল হলে বা শত্রু গ্রহের সঙ্গে যুক্ত হলে আত্মবিশ্বাসের অভাব এবং নেতিবাচকতা দেখা দেয়, যা চাপের সৃষ্টি করে। বাস্তুশাস্ত্রের মানসিক চাপের কারণ কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। উত্তর পূর্ব দিক, নর্থ ইস্ট। উত্তর পূর্ব দিক যদি ভারী থাকে বা এখানে টয়লেট, ডাস্টবিন থাকে তবে মানসিক চাপ এবং জীবনে অস্থিরতা দেখা দিতে পারে। দক্ষিণ পশ্চিম দিক, সাউথ ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম দিক দুর্বল হলে স্থায়িত্বের অভাব এবং মানসিক অশান্তি হতে পারে। এই দিকটি ঘরের মালিক বা পরিবারের প্রধানের শক্তির প্রতীক। বিছানার অবস্থান, বিছানা সব থেকে বড় ভাইটাল জিনিস কিন্তু এটা। যদি শোয়ার ঘরে বিছানা দক্ষিণ পূর্ব কোণে থাকে তবে এটি দাম্পত্য জীবনে উত্তেজনা এবং মানসিক চাপ বাড়ায়। রং ও আলো, ঘরে যদি অন্ধকার বেশি থাকে বা খুব উজ্জ্বল রং ব্যবহৃত হয় তবে এটি মানসিক অস্থিরতা বাড়াতে পারে। ঘরের ভারসাম্যহীনতা, উত্তর দিকে যদি বন্ধ থাকে, উত্তর দিক যদি বন্ধ থাকে এবং দক্ষিণ দিক বেশি খোলা থাকে তাহলে মানসিক চাপ এবং অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে। জানা ছিল কি আপনাদের? আপনাদের যদি জানা না থাকে তাহলে জানা, যদি জানা থাকে তাহলে জানাবেন, কারণ আমি চেষ্টা করি নতুন কিছু জানানোর, যাতে আপনারা নিজেরাই নিজেদের খানিকটা সমস্যার সমাধান করতে পারেন। তারপর তো আমি আছি। সমস্যার সমাধান, জ্যোতিষ। চন্দ্র শক্তিশালী করার জন্য সোমবার শিবের পূজা করুন। প্রতিদিন ওম চন্দ্রায় নম মন্ত্রটি জপ করুন। সাদা রঙের পোশাক পরুন এবং দুধ বা চন্দন দান করুন। বা শনি দোষের প্রতিকার, শনিবার শনিদেবের পুজো করুন। কালো তিল ও সর্ষের তেল দান করুন। লোহার আংটি ধারণ করুন বা ঘোড়ার খুরে যে নাল লাগানো থাকে সেই কালো নালের আংটি ধারণ করুন। রাহু কেতুর প্রতিকার, ওম রাহুবে নামঃ এবং ওম কেতুবে নামঃ মন্ত্র জপ করুন। রাহু ও কেতুর দোষ দূর করতে শনিবার তিল বা সর্ষের তেল দান করুন, দারুণ ফল দেয়। এই ছোট্ট ছোট্ট টোটকা যদি পালন করেন জীবনের আমূল পরিবর্তন ঘটতে পারে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে তো আমি আছি। আর সমস্যার সমাধান করতে বাস্তু মতেও উত্তর পূর্ব দিকে পরিষ্কার করুন। উত্তর পূর্ব দিক কখনো নোংরা রাখবেন না। উত্তর পূর্ব কোণে কোনো ভারী বস্তু বা টয়লেট থাকলে সরিয়ে ফেলুন। এখানে একটি গঙ্গা জল বা দেবতার মূর্তি রাখুন। গঙ্গা জল মানে কি, গঙ্গা জলে কোনো পাত্রের মধ্যে গঙ্গা জল রাখতে পারেন। দক্ষিণ পশ্চিম দিকে মজবুত করুন। দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাব রাখুন। এই দিকটিতে মাটির কোনো বস্তু বা মানসিক শান্তির প্রতীক রাখুন। বিছানার অবস্থান ঠিক করুন।
শোবার ঘর দক্ষিণ পশ্চিম দিকে রাখুন এবং শোবার সময় মাথা দক্ষিণ দিকে রাখুন। চেষ্টা করুন হালকা রং ব্যবহার বা হালকা রঙের কোনো জিনিসের ব্যবহার বা হালকা রঙের ব্যবহার। ঘরে সাদা, হালকা নীল বা হালকা সবুজ রং ব্যবহার করুন, দারুণ ভালো। হালকা রং অনেক সমস্যার সমাধান করে দেয়। আপনার মানসিক চাপ কমানোর জন্য সুনির্দিষ্ট সমস্যা অনুযায়ী সমাধান করা সম্ভব। আপনি চাইলে আপনার পুষ্টি বা বাস্তু প্ল্যান দেখাতে পারেন, যাতে আরো বিস্তারিত পরামর্শ আমি আপনাদেরকে দিতে পারি। আপনারা অনেকেই আছেন যারা বাস্তু সমস্যায় ভুগছেন, বাস্তু প্ল্যানটি নিয়ে আসুন, আমি আছি। জয়দেব শাস্ত্রী একাধারে একজন জ্যোতিষ, পামিস্ট এবং বাস্তুবিদ, তান্ত্রিক। তন্ত্র নিয়ে গবেষণা করি, বাস্তু নিয়ে গবেষণা করি এবং জ্যোতিষটা নিয়ে গবেষণা। তো হস্তরেখা বিচার, গ্রাফোলজি, সংখ্যাতত্ত্ব সমস্ত কিছু নিয়ে আমার এখানে রিসার্চ চলে। তো আপনারা যারা চাইছেন যে একটা সুন্দর সংসার চাই, সুন্দর বাস্তু চাই, সুন্দর পরিবেশ চাই, আমার সন্তানকে মানুষ করব কিন্তু ভালো পরিবেশ পাচ্ছি না, ভালো বাস্তু পাচ্ছি না, আপনার সেই খারাপ বাস্তুটিকে আমি দেবত্ব বাস্তু করতে পারি কিছু নিয়মের মাধ্যমে। কিছু জিনিস এধার ওধার করে অনেক পরিবর্তন করা যায়। আপনার বাথরুমটিকে একটু চেঞ্জ করলে, আপনার রান্নাঘরটিকে একটু চেঞ্জ করে, আপনার বাথরুমের কিছু জিনিস আছে সেই জিনিসটা পাল্টে যদি অন্য কোনো জিনিস ওখানে দিয়ে একটু চেঞ্জ করা যায়। আমি আমার কথা বলি, আমার একজন ক্লায়েন্ট, তার বাস্তুতে, শর্টে বলি, তার বাস্তুতে আমি গিয়ে একটা জায়গায় একটা লোহার আর একটা তামার পাত দিয়ে এসেছি, মার্বেল বসিয়েছে তার নিচে, এমন একটি জায়গা। তার বাস্তুতে আমূল পরিবর্তন, সামান্য লোহার একটি পাত আর তামার পাত। আমি জয়দেব শাস্ত্রী, আমরা রূপো কিনি, রূপোর আংটি করি, সেই রূপোর পাত দিয়ে আমি শোয়ার ঘরে এমন একটি জায়গায় সেই রূপোর পাত রেখে দিয়েছি। তার জীবনে আমূল পরিবর্তন, তার বাস্তুর পরিবর্তন। আমি বলে দিচ্ছি, আমি জোর গলায় বলি, একজনের কারখানা চলছে না, প্রচুর টাকার লস হয়ে যাচ্ছে, জাস্ট একটা লোহার নাল, সেই নালটিকে আমি সেই কারখানার এমন একটি গুপ্ত স্থানে বসিয়ে দিয়েছি। আজ ওই কারখানায় আমূল পরিবর্তন। শুধু এটুকুই বলি, ছোট্ট ছোট্ট কিছু ক্রিয়া করলে জীবনে অনেক কিছু করা সম্ভব। আমি আছি তার জন্য। আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে বলবো যে আলোচনা করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। সমস্যাটাকে জিয়ে রাখতে নেই, টিকিয়ে রাখতে নেই। আজ সেই ছোট্ট সমস্যা কাল বড় হয়ে যাবে, তখন সমস্যার সমাধান করতে পারবেন না। তাই যদি মনে হয় আপনি নতুন কিছু জানলেন, ভালো লেগেছে, তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করে জানান। নতুন কিছু জানতে হলে সেটাও জানান। আজ আসি, আবার আসবো নতুন কিছু। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রীরাম।